আমার এই বারবিকিউ রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাবো কোরাল মাছের বারবিকিউ। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কোরাল মাছের বারবিকিউ করব, সেজন্য 2 টেবিল চামচ টক দই দিয়েছি। তো টক দই দিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ মরিচ বেটে রেখেছিলাম সেটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2-3 চা চামচ রাঁধুনি বারবিকিউ মশলা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেনলি এটাই হলো বারবিকিউর টেস্ট, এই মশলাটার উপরে থাকে। মশলা যত ভালোভাবে বানানো যাবে বারবিকিউটা ততই বেশি টেস্টি হবে। আমার বাসায় এই বারবিকিউ রেসিপিটা অনেক বেশি চলে, সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য বারবিকিউটা মাঝে মাঝে করি। আজকে কোরাল মাছের বারবিকিউ করতেছি। এখানে আমি 1.5 কেজির মতো একটা কোরাল মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর 15-20 মিনিটের মতো ভিনেগার লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এভাবে কেটে নিয়েছি। কাটা জায়গাতে ভালো করে সেই মশলাগুলো লাগিয়ে দিতে হবে। এই মাছটা অনেক সময় নিয়ে মিনিমাম 10 মিনিট সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। মশলাটা যত ভালোভাবে মাছের গায়ে লাগানো যাবে বারবিকিউটা খেতে ততই বেশি টেস্টি হবে। আমি এভাবে পেটের ভিতর দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর আগেও আমি বারবিকিউ করেছিলাম, সেগুলো অন্যান্য মাছের ছিল। তো আজকে কোরাল মাছের বারবিকিউ করতেছি, এটা ফার্স্ট টাইম করতেছি। আমার মনে হয় অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি টেস্টি ছিল সত্যি কথা। আমার এক পাশে এরকম ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি উল্টে সেমভাবে অপর পাশে ম্যারিনেট করে নেব। মশলাটা যাতে কাটা জায়গা দিয়ে যায় সেটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এভাবে দিয়ে দিতে হবে মশলাগুলো। বারবিকিউটা সত্যি অনেক বেশি টেস্টি ছিল। মশলা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই ম্যারিনেট করে মিনিমাম 1-1.5 ঘন্টা রাখবো। আমার কাছে সময় বেশি ছিল না, তাই আমি 1-1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে রাখলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় এভাবে রেখে দিলে মশলাটা ভিতরে লেগে যায়, ওটা খেতে বেশি টেস্টি হয়। আমি এখন এই মাছটা 2 টুকরো করে নিয়েছি, কারণ আমার কড়াইতে ধরতেছিল না এত বড় মাছ, এই জন্য আমি 2 টুকরা করে নিয়ে বারবিকিউটা করব। ইচ্ছে ছিল একটা আস্ত বারবিকিউ করব, কিন্তু কড়াইতে ধরতেছিল না বলে আমি কেটে এভাবে বারবিকিউ করতেছি। আমি সরিষার তেলের মধ্যে দিয়ে সরিষার তেলে বারবিকিউ করলে বারবিকিউটা খেতে বেশি টেস্টি হয়, স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে। এক পাশে একটু ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে। এরপরে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে, লো করা যাবে না। লো করলে মাছটা দেখা গেল নরম হয়ে যাবে, ভেঙে যাবে। প্রথম অবস্থায় মিডিয়াম হাই আমি 4-5 মিনিট এভাবে সিদ্ধ করে নেব। 4-5 মিনিট পরে আমি আবার উল্টে দিচ্ছি। এখন আমি এই মাছের গায়ে যে আমার মশলা বেশি হয়েছিল সেই মশলাগুলো এভাবে লাগিয়ে দেব। মশলাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। বারবিকিউ টেস্ট মূলত এই মশলায় থাকে। মশলা যত বেশি ভালোভাবে লাগিয়ে দেওয়া যাবে বারবিকিউটা ততই বেশি টেস্টি হবে। আমি এভাবে 2-3বার মিনিমাম 3বার মশলা লাগিয়ে দিয়েছি, আবার উল্টে দিয়েছি, লাগিয়ে দিয়েছি, উল্টেছি, এভাবে করেছি।
মশলা দেওয়ার পর আবার আমি উল্টে দিচ্ছি। এটা সাবধানতার সাথে করতে হবে। আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ মাছটা অনেক বেশি বড় ছিল, 1.5 কেজির মাছ। এই কড়াইতে করাটা টাফ ছিল। তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু ভালো করতে পারি। আর সত্যি কথা বলতে এই বারবিকিউটা এত বেশি টেস্ট হয়েছিল যে বলার মতো না। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বানান, দেখবেন যে সত্যি অনেক বেশি টেস্ট হবে, খেতে অনেক ভালো লাগবে। আমি আরেকবার উল্টে দিয়ে এভাবে মশলা দিয়ে দিচ্ছি। আসলে গ্যাসের চুলায় যে এত সুন্দর বারবিকিউ বানানো যায়, সেটা আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। আমি আগে জানতাম যে বারবিকিউ চুলা ছাড়া বারবিকিউ বানানো যায় না, তো আমি গ্যাসের চুলায় বানিয়ে দেখলাম সত্যি অনেক বেশি ভালো হয় এই চুলাতেই। এখন আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। 5-6 মিনিট পর ফিরে আসলাম। আমার এই বারবিকিউ ফিশটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ওখান থেকে এক টুকরো মাছ তুলে রেখেছি, কারণ এটা উল্টাতে অসুবিধা হচ্ছিল। এখন আমি এটা ভালোভাবে বারবিকিউ করব। এটা হয়ে গেলে আমি আরেক টুকরো ওটাও সেম প্রসেসে বারবিকিউ করে নেব। দেখেন কত সুন্দর জুসি জুসি একটা ভাব চলে আসছে এই ফিশের মধ্যে। আমার অলরেডি বারবিকিউ এটা হয়ে গেছে। এখন আমার যে টুকরো করেছিলাম সেই টুকরোটুকু করে নিয়েছি। আমার বারবিকিউ করা হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করছি। এখানে আমি টমেটো সস সাথে সার্ভ করছি। আপনারা